হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ও রাখালের সত্যবাদিতা। দান ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতের সময়কার এক শিক্ষণীয় ঘটনা এটি। তিনি প্রায়শই রাতের বেলা ছদ্মবেশে মদিনার আশপাশে ঘুরে বেড়াতেন, যেন সাধারণ মানুষের কষ্ট, অভাব ও জীবনযাপন নিজ চোখে দেখতে পারেন। ব্রন এক রাতে তিনি মদিনার উপকণ্ঠে এক দরিদ্র রাখালকে দেখতে পেলেন, যে ভেড়ার পাল পাহারা দিচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু রাখালটির সত্যনিষ্ঠা পরীক্ষা করতে চাইলেন। তিনি রাখালকে জিজ্ঞেস করলেন, ওহে রাখাল, তোমার পালের একটি ভেড়া কি আমার কাছে বিক্রি করবে? আমি এর দাম দেব। রাখাল বিনয়ের সাথে উত্তর দিল, মাফ করবেন মহাশয়, এই ভেড়াগুলো আমার নয়, আমি কেবল পাহারাদার। আমার মালিক আমাকে এগুলো বিক্রি করার অনুমতি দেননি। ওমর তখন তাকে প্রলুব্ধ করতে বললেন, তুমি একটি ভেড়া বিক্রি করে দাও, আর তোমার মালিককে বলো যে একটি নেকড়ে এসে খেয়ে ফেলেছে। তোমার মালিক জানতেও পারবে না, আর এই নাও তার দাম। রাখালটি কিছুক্ষণ নীরব রইল। তার মুখে চিন্তার ছাপ দেখা গেল। অর্থের প্রলোভন ছিল প্রবল, কিন্তু ঈমানের শক্তি আরও গভীর। কিছুক্ষণ পর সে দৃঢ় কণ্ঠে বলল, মহাশয়, আমার মালিক হয়তো বিশ্বাস করবে, কিন্তু আমি আল্লাহকে কি জবাব দেব? আমার মালিক আমাকে দেখতে না পারলেও আল্লাহ কি আমাকে দেখছেন না? ফায়না আল্লাহ। এই জবাব শুনে ওমর রাদিয়াল্লাহু এর চোখে পানি চলে এলো। তিনি কেঁপে উঠলেন এবং আল্লাহ ভীত সেই রাখালের প্রতি গভীর শ্রদ্ধা অনুভব করলেন। পরদিন সকালে ওমর রাদিয়াল্লাহু রাখালের মালিককে ডেকে রাখালটিকে এবং তার ভেড়াগুলোকে ক্রয় করলেন। এরপর রাখালটিকে মুক্ত করে বললেন, তোমার সততা ও আল্লাহ ভীতি আমাকে মুগ্ধ করেছে। তুমি এখন মুক্ত, আর এই ভেড়ার পাল তোমার পুরস্কার, তোমার সত্যবাদিতা ও তাকওয়ার ফল। শিক্ষা: যখন কেউ আমাদের দেখে না, তখনও আল্লাহ সর্বদা আমাদের দেখছেন। আমানতদারিতা, সততা ও আল্লাহ ভীতি, তিনটি একজন মুমিনের সবচেয়ে বড় সম্পদ। ব্রন